তো আমার নাম শ্বেতা, ওকে। আর খুব ভালো লাগছে যে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কাজ হচ্ছে, একটা কৌতূহল আছে, লোকে স্বীকৃতি দিচ্ছে, ভালো লাগছে। কারণ কয়েকটা ভুল ভ্রান্ত ধারণা কিন্তু আছে লোকের, ঠিক আছে? তো আমি যেখানে থাকি আমার পাড়ায় যখনই কোনো কাকু জানতে পারে যে আমি স্ট্যান্ড আপ কমেডি করার চেষ্টা করছি, ঠিক আছে, ওকে, তখনই বলবো, ও আচ্ছা, ওই ওই স্ট্যান্ড আপ কমেডি, ওই তো সকালবেলা নিজের পায়ে দাঁড়িয়ে হাত তুলে হো 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 করে যেরম করে যে হাসাটা, ওইটা তো আচ্ছা কাকু, ওটা লাফিং ক্লাব। সেই কথা বলে আমাকে আরও ওয়ার্নিং দিল যে কি করবে না, একটা স্ট্যান্ড আপ কমেডি শোতে গিয়ে কি করবে না। তো আমাকে বললো, দেখো মানা, তুমি যা ইচ্ছে তাই নিয়ে কথা বলো, তুমি এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবে না। রাজনীতি, কোনো স্বনামধন্য ব্যক্তি, জাতি, আর এটা একদম বলবে না যে আমাদের বাড়ির টুকটুকি পিসি কিন্তু ডিম চুরি করে অমলেট করে রাত্রিবেলা খাটের নিচে রেখে দিত। টুকটুকি পিসি চিনি না, মানে চিনি, কথা বলি না, ভালো লাগে না, ঠিক আছে? আমার বাবা অনেকটা সাপোর্ট করলো আমাকে, যখন শুনলো যে আমি স্ট্যান্ড আপ কমেডি করতে চাই। বললো যে বাহ, তুই নতুন কিছু করছিস, আমিও নতুন কিছু করতে চাই। করে আমাদের যিনি গাড়ি চালান গৌতম দা, বাবা ঠিক করলেন যে গৌতম দাকে ইংরেজি শেখাবে। ঠিক আছে, একদিন শেখাচ্ছে, আমি দেখছি। গৌতম দাকে বলছে, বলো গৌতম, সে যাচ্ছে, কি বলবে? তো গৌতম দা বলল, হি ইজ গোয়িং। বললো বাহ, বাবা খুশি। বলে ঠিক আছে, এবার বলো গৌতম, সে কি যাচ্ছে, এটাকে কি বলবে? গৌতম দা অনেক ভেবে বলল, হি ইজ গোয়িং। গৌতম দা জিনিয়াস ব্যক্তি। গৌতম দা জানেন যে যেখানে গলার স্বরে কাজ হবে সেখানে গ্রামারকে খাটিয়ে লাভ নেই, ঠিক আছে? তো আমি কলকাতায় অ্যাজ আ ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার কাজ করি। আমি ফ্রি কথাটার সাথে খুব আইডেন্টিফাই করি, কাজের দিক থেকে খুঁজতে হয়, বেশ কষ্টের ব্যাপার, ঠিক আছে, ওকে। তো একটা চলছিল কাজের একটা, মানে একটা ক্রাইসিস চলছিল। তো ঠিক সেই টাইমে আমার মা আমাকে একটা অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যায়, মারা তাই করে থাকে, হ্যাঁ। তো এবার অ্যাস্ট্রোলজার বললো, তোমার চিন্তা নেই, লেখাতেই তোমার উন্নতি হবে, তুমি লিখবে, তুমি প্রচুর লিখবে, তুমি লিখেই যাবে। সত্যি ওদিন থেকে আমি খুব লিখেছি জব অ্যাপ্লিকেশন। গতকালও একটা ক্যাফেতে গেছিলাম, ঠিক আছে? আর ক্যাফেতে দেখবে আজকাল বিলের পরে একটা ওরা ফিডব্যাক ফর্ম দেয়, হ্যাঁ, কি এমবিয়েন্স 7, ফুড 8, তারপর একটা কলম থাকে রিমার্কস। তো আমি লিখেছি, কাজ করতে চাই, আমাকে বলবেন। তারপরে আরেকটা কলম ছিল রেকমেন্ডেশন, আমি আমাকেই কিন্তু বলবেন, ঠিক আছে।